নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এই মাছগুলো আমি এখন ভেজে নেব। এই মাছগুলো ভাজার সময় খুব ফোটে, তাও আমি দেখছি একটু কাঁচা তেল মাখিয়ে নিলে ফোটে না শুনেছি, তাও একটু মাখিয়ে নিয়েছি, দেখি কি হয়। না বন্ধুরা, যে যতটা ফোটে ততটা দেখছি ফুটছে না। এই কাঁচা তেল মাখানোটা আপনারাও এইভাবে মাখিয়ে দেখতে পারেন যে ফুটছে কি না। একবারে দেয়া মাত্রই ফুটে যায়, খুব ফোটে। আমি কাঁচা তেল মাখিয়েছি, দেখছি অতটা ফুটছে না। এবার মাছগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলো তুলে নেব। এই দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। আবার এগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তেলের ওপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। তারপর আমি এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি মশলা দেব। যে মশলাগুলো হচ্ছে আদা রসুন টমেটো, হ্যাঁ, আর হলুদ দেওয়া আছে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আর আদা রসুন টমেটোটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হবে, তারপর আমি মশলাটা দেবো এর মধ্যে। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি মশলাটা দিয়ে দেব। এই মশলাটা একটু ভাজা হবে। বন্ধুরা, আমি কিন্তু অন্য কোনো আর মশলা দিচ্ছি না। এই যে বললাম, টমেটো আদা রসুন এটা আমি পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটা ভাজলাম, তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, আর আমি এটাই এইটুকুই, আর কিছু দিচ্ছি না। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু। এই যে ভাজা হয়ে গিয়েছে দেখছেন, একদম তেল ছেড়ে দিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখুন, একদম কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেশি কিন্তু ঝোল হবে না, এটা একদম মাখো মাখো ভাব হবে। বেশি নাড়বো না, কেননা ভেঙে যেতে পারে। এটা ফুটে গেলে এবার নামিয়ে নেব। আর আপনারা স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার রান্না পাবদা মাছের ঝাল। কেমন হয়েছে দেখুন, লাল লাল, একদম ঝাল ঝাল করেছি। হ্যাঁ বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।